সেনাবাহিনী সহ তারা অভিযান করে আর কি পাসপোর্ট অফিসে কয়েকদিন ধরে ইনভেস্টিগেশন করছিল। আজকে হচ্ছে বেশ কিছু প্রমাণপত্র সহ তারা 3 জন আসামিকে তারা ধরতে সক্ষম হয়। আসলে নিতে পারতেছি না, আমরা সিনক্রেট করতেছি একটু ভাই, মানবিক হন একটু যান, আপনি আপনার কাজই করতেছেন। আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী সহ তারা অভিযান করে আর কি পাসপোর্ট অফিসে, বিভিন্ন আঞ্চলিক পাসপোর্ট অফিসে তারা বেশ কিছু কয়েকদিন ধরে ইনভেস্টিগেশন করছিল। আজকে হচ্ছে বেশ কিছু প্রমাণপত্র সহ তারা 3 জন আসামিকে তারা ধরতে সক্ষম হয়। তো পরবর্তীতে যখন আমাকে কল করা হয়, আমি যখন আসি, আমি তাদের বিভিন্ন তথ্য প্রমাণ দেখে বুঝতে পারি যে অপরাধগুলো সংঘটিত হয়েছে, আমার সাথে উদ্ঘাটিত হয়েছে, আমি বুঝতে পারি। তো পরবর্তীতে হচ্ছে যেহেতু এখন এই পাসপোর্টের যে দালাল চক্র, যেই অপরাধটা, সেই অপরাধটা আসলে মোবাইল কোর্টে বিচার্য না। তো সেই জন্য হচ্ছে আমরা আসলে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করার জন্য হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়ে দিয়েছি। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা হবে। সেই মামলায় অনুসন্ধানে যে তারা অপরাধী, এর বিরুদ্ধে যদি এর পাশাপাশি অন্য কেউ তার সঙ্গে জড়িত থাকে ইনভেস্টিগেশনে, তাদের কথা অবশ্যই উঠে আসবে। যেহেতু এই মামলার বিচার করার এখতিয়ার মোবাইল কোর্টের নেই, সেই জন্য আমরা নিয়মিত মামলা হিসাবে রুজু করার জন্য ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছি। এটাই হচ্ছে আমাদের আজকের সামগ্রিক কার্যক্রম। কতজনকে আসামি করা? 3 জনকে আসামি করা হয়েছে। 3 জনের আসলে বিভিন্ন স্ক্রিনশট, মোবাইল ফোনের বিভিন্ন টেলিফোনিক যোগাযোগ সহ ওইটা বোঝা গিয়েছে তারা আসলে এই চক্রের সঙ্গে জড়িত। এখনও যেহেতু পুরো চক্রের সম্পূর্ণ সবার তথ্য পাওয়া যায়নি, আশা করি অনুসন্ধানে সবার তথ্যই চলে আসবে। আমরা পুরো নাম পর্যায়টা যদি কন্টিনিউ। আমার নাম শাইখুল ইসলাম, আমি বর্তমানে জেলা প্রশাসকের কার্যালয় হবিগঞ্জে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত আছি।